ধর্ম যার যার উৎসব সবার। চলছে পবিত্র রমজান মাস। এই মাসে মুসলিম ধর্মাবলম্বীরা ইফতারে অংশগ্রহণ করে থাকেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অয়ন চক্রবর্তীর উদ্যোগে রাজাবাজারে হয়ে গেল দাওয়াতে ইফতার। প্রতি বছরের মতো এবছরও ইফতার মাহফিলে প্রায় ৬০০রও বেশি মানুষ অংশগ্রহণ করে থাকেন। এদিন উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, এমএমআইসি সন্দীপন সাহা, পৌরপিতা সুব্রত ব্যানার্জি, শক্তিপ্রতাপ সিং সহ বহু বিশিষ্টবর্গরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। দেখো, অয়ন আমাদের কাউন্সিলরদের মধ্যে একজন অত্যন্ত প্রমিসিং কাউন্সিলর। ও সবসময় সবাইকে নিয়ে চলার মনোভাব দেখায়। আজ এখানে এই রাজাবাজারে এই ব্যস্ত রাস্তায় এত সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে একটি ইফতার পার্টি, আমরা সকলেই এই সময় ইফতার পার্টিতে যাই। কেন যাই? কারণ এখানে আমাদের রোজাদার দেশে দেখা হয় এবং তাদের সাথে আমরা ইফতারে সামিল হয়ে কিছুটা পুণ্য কামাতে পারি। সেটা আজকে আমরা সকলে এখানে করছি। মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিমও এখানে এসেছিলেন, উনিও এসে উৎসাহ জুগিয়ে গেছে। অয়ন যা প্রোগ্রাম করে সেই প্রোগ্রাম একটা প্রাণ থাকে। দেখুন, আপনি একটু চোখ ঘোরালে দেখবেন এখানে যারা রয়েছে সবাই কিন্তু ইসলাম ধর্মীয় নয়, সকল ধর্মের মানুষ এখানে রয়েছে। দিদির কথায় ধর্ম যার যার উৎসব সবার। যে কোনো ধার্মিক অনুষ্ঠান উৎসবে পরিণত হয় যখন অপর ধর্মের বা জাতির মানুষ সেখানে অংশগ্রহণ করে। বাংলার এটাই সংস্কৃতি। যে কোনো অনুষ্ঠানে আমরা সর্বধর্মের মানুষ সেখানে অংশগ্রহণ করে সেটাকে আমরা উৎসবে পরিণত করি। এটাই বাংলার সংস্কৃতি। देखिए, भारतवर्ष पूरा दुनिया में जाना जाता है यूनिटी इन डाइवर्सिटी के लिए। आज अगर वो यूनिटी इन डाइवर्सिटी देखिएगा तो सिर्फ बंगाल में है, जो भारतीय कल्चर को पकड़ के रखा है। दिल्ली के तख्तो ताज में जो सरकार बैठे हुए, जो लोग बैठे हुए, उनका मंसूबा है कि यहाँ के लोगों के बीच फूट डाल के ये लोग अपना गद्दी बचा के रखे, लेकिन ये संभव नहीं है। भारतवर्ष के लोग, बंगाल के लोग सभी ये बात समझते हैं। इसीलिए तो बंगाल में जब भी ये लोग बड़े बड़े आशा लेके आते हैं, ये लोग यहाँ पे निराश होके जाते हैं। आने वाले समय में भी बंगाल के लोग इनको निराश ही करेंगे। तो बंगाल में कम्युनलिज्म का कोई जगह नहीं है। हम लोग तो जानते थे भारतीय भाई भाई होता है। ये तो पहला एक इंसान आया है जो ऐसी बातें बोल रहा है, उसको कुछ आप आज से 10 साल पहले का वीडियो खोल के देखिएगा। ये शुभेंदु अधिकारी भी इफ्तार पार्टी में जाता था। ये शुभेंदु अधिकारी भी आपका अस्सलाम वालेकुम बोलता था। आज ये बीजेपी का बॉस लोग को खुश करने के लिए इसको ये सब बोलना पड़ रहा है। इससे ज्यादा दुखदायक नहीं हो सकता है। ভাই বোন মহিলা সবাই নিয়ে আপনি দেখতে পাবেন, এদিকে মহিলারা ছিল, এখানে আমাদের সব ভাইরা ছিল, দাদারা ছিলেন, এখানকার যারা সিনিয়র সিটিজেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা ছিল, আমাদের এখানে এমএমআইসি সন্দীপন সাহা থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলররা থেকে শুরু করে বিভিন্ন পোর্টফোলিও হোল্ডার যারা থেকে শুরু করে এবং আমাদের এই রাজাবাজার এবং এন্টার ২৮ নম্বর ওয়ার্ডের সমস্ত পার্ট এজেন্ট, বুথ এজেন্ট থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা এই ইফতারটা আজকে এখানে করলাম। কারণ এটা একটা খুশির ঈদ, যা আগামী ৩১ বা যেদিনকে ডিক্লেয়ার করবে সেদিনকে হতে চলেছে। এবং এই রমজান মাস, যেটা সারাদিন ধরে এই উপোস থেকে তারপরে এই সন্ধ্যেবেলায় এই যে নিয়ম, এই যে একটা ধর্মীয় নিয়ম, সেটাকে আমরা সবাই মিলে একসাথে আজকে খুব আনন্দ করে পালন করলাম। দেখুন, আজকে আমার এখানে প্রায় ৬০০ লোক ছিলেন এবং মেন যে ছিলেন সেটা হচ্ছেন আমাদের মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম। আর কত বছর বলতে না, এটা বছর বছর হয়ে থাকে। আমি তো ২০২১-এ আসার পর থেকে আমার সময় ধরেও এটা চলছে, এটা কখনো বন্ধ হয় না এবং এটা বন্ধ হওয়ার ব্যাপারও না। সবাই মিলে আজকে একত্রিত হয়ে একটু নিজেদের সুখ দুঃখ ভাগ বিতরণ করা, সম্প্রীতির বার্তা। হিন্দু মুসলিম নিয়ে আজকে বিজেপি যে একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ সেখানে পথ দেখাচ্ছে। এখানে আমরা সবাই একত্রিত হয়ে হিন্দু মুসলিম থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যা বলে, ধর্ম যার যার উৎসব সবার, তো সেই সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়া।
देखिए पैगाम है, शुभेंदु क्या बोल रहा है वो उसका प्रॉब्लम है। उसको पश्चिम बंगाल का जो हिस्ट्री है, पश्चिम बंगाल का जो परिस्थिति है उसके बारे में कुछ मालूम नहीं है। हमारे माथे के ऊपर में दीदी है, दीदी सबको लेके चलते हैं, हम लोग सबके साथ रहते हैं और हम लोग एक साथ ही चलते हैं। इसमें कोई संप्रति का वार्ता तो तब देना पड़ता है अगर संप्रति का इधर कोई प्रॉब्लम होता है। इधर कोई प्रॉब्लम ही नहीं है, सब लोग एक साथ ही चल रहा है, एक साथ उठ रहे हैं, बैठ रहे हैं। और आपको देखा 600-700 आदमी एक साथ बैठ के आज हम लोग महानागरिक के उपस्थिति में एक साथ इफ्तार भी किया।